শুনেন ম্যাডাম আপনার পায়ে ধরে আমার চাকরিটা খাই না ম্যাডাম, কারণ আপনি যদি আমার চাকরি খেলেন আমি খাবো কি? তোর একটু পর পরে দুধ খাই, ওরা নিয়ে গেলে পরে দুধ। আরে আপনি তো টেনশন করেন না, ম্যাডাম দুধ খেলাবো দরকার বলি। এই কি দিয়া কি বলো তুমি? আপনি কি মাথা খারাপ নাকি? টাকা দেন। আমি আপনি এটা তুমি কিছু নিয়ে আমার কিস্তি টাকা আমি দিতে পারতেছি না, তুমি আগে কিস্তি টাকা দিলে কেন? কিস্তি ভাই আপনি আমার হাতে দিয়ে দেন দেন না দুধের বানে ধরে টানুন নাকি তা জানোস না? আমি ওটা জানি না। ওটা জানো না কোনটা জানো? কোনটা জানো তুমি খালি বাতা না হওয়া জানো? তোমাদের মতো মাঠ কর্মীদের জন্য আমাদের বড় মানুষের কষ্ট। ম্যাডামে দুধ খাওয়াই কইছে, হ্যাঁ দুধ খাওয়াইলো এক টানে খাইছে আর 5 কেজি করে, হ্যাঁ দুধ এত হানি পাবো কোনে? আই ম্যাডাম আপনি তো খালি হারো না টেহা তুমি যাও কে? আপনি তো খালি আমার রাগারি করেন, আপনি দুই চারটা বেচে আমার নগনকে খালি ঘুরেন দেখেন মারের মাইসের পরিস্থিতি নাকি। আচ্ছা এই কিস্তি একজনের 75 টাকা, কে 50 টাকা, কে 100 টাকা, এইরকমই তো কিস্তি। কে 3000 দিচ্ছেন, কে 1500 দিচ্ছেন, কে 1000 দিচ্ছেন, কে 500 দিচ্ছেন। এই সমস্ত কিস্তি তুলে নিয়ে মাইসের ঝাড়ি মারি খান লাগে, মারি খান লাগে জানেন। আচ্ছা আমি টাকা দিছি, হ্যাঁ আমি দিছি টাকা। টাকাটা আপনারা দিচ্ছেন, আপনারা বড় স্যার, আমরা আচ্ছা বড় স্যার টাকাটা কিভাবে দেয়? মাঠ কর্মীরা আইসা বলার পরে তো টাকাটা দেয়। তাই তো দেয়। আমি কি অন্য কোনো বাতারের কথা হইনা টাকা দিছি না তোমার কথা হইনা টাকা দিছি? আমার কথা হইনি যদি দিছেন, ফাজলামি করো কেন? বাতারের কথা হইনি দিবেন কে? হ্যাঁ ফাজিল লোক জানি কোথাকার। কে ফাজলামি করছে? তুমি ফাজলামি করতেছো। আমি তো ফাজলামি করি তুমি নাকি? 100 বার কইছো ম্যাডাম অমুকরে টাকা দেন 2000, হ্যাঁ। খুব ভালো সদস্য ভালো। তো সদস্য আবার অমুকরে 3000 দেন, অমুকরে 5000 দেন। তোমার কথা মতো টাকা দিছো, তুমি এখন কিস্তি তুলতে পারো না কেন? ও আমি কি চাকরি করে তোমাকে বেতন দেই না? আপনি তো আপনি দিয়ে ভোগ ভোগ ফট করে কইলেন, আরে এ বাগতা সামনে খায় বাগতা, ওই যে ফকির ভিক্ষা করে খায়, দিন 200 150 আদর্শের চাল পায়, হ্যাঁ আপনি 1500 টাকা কিস্তি দিতে, হ্যাঁ কিস্তি কার দিছে? আচ্ছা হ্যাঁ তো আপনি দায়িত্ব সে দিচ্ছেন। যে ফকির হ্যাঁ আমি কি জানি? জানেন না? না। জানেন না? তুমি কইছো টুপি মাথায় দিয়ে টোবলা নিয়ে ভিক্ষা চাইল মেন নিয়ে অফিসে গেলাম না, হেনে চাইলে তোমার চাকরি দিতে নট করে দেব, তুমি আমার লগে ফাজলামি শুরু করছো। ফাজিল জানি কোথাকার। কোন ম্যাডাম? এত গলা বাইরে কথা বলো কেন? তুমি তো কইছো যে হ্যাঁ চলতে পারে না, হ্যাঁ 10 বাড়ি চায়া খায়, 1500 টাকা ট্যাক্সে আবার কিস্তি হ্যাঁ শোধ করে দিব। চাইল যা তুলবো বেচা বেচা টাকা আমি আমরা রাইনা দিব। জায়গা ম্যাডাম কি করছো তুমি? একটা কথা কই, আপনি ফাল ফাল না রাগারাগি যাই করেন, আপনি 2টা 3টা বাচ্চা যায় দেন নগে আপনি পরিস্থিতি গুলো দেখেন না, খালি আমারই দোষ দিতে চান আপনি ঘুরে দেখেন। তোমাদের মতো মাঠ কর্মীদের জন্য আমাদের বড় মানুষের কষ্ট। হ্যাঁ। এই যখন জায়গায় বাড়িতে যায় আমাগো সাথে সাথে বড় মাইসের লগে লগে তলায় ঠিক করেন লাগবে তলায় না। আড্ডা নইয়া মাতবুরি করেন নাকি, বুঝছেন কি? গলায় আমি আড্ডা এখন মাতবুরি অফিসে করলে যাই পরে- তোমার চাকরি নট দিব। ম্যাডাম শুনেন ম্যাডাম আপনার পায়ে ধরে আমার চাকরিটা খাই না ম্যাডাম, কারণ আপনি যদি আমার চাকরি খেলেন আমি খাবো কি? মাসে বেতনই ভাই 750 টাকা, দিন পরে 50 টাকা, যদি আপনি কাইটা দিলাম কি করবো? কি অসহ্যকর মানুষ নিয়ে আমি আইছি আজকে গ্রামে, আমার রাগ জীবনটা করেন না শেষ। ম্যাডাম, উঠেন আমার মানজা শেষ। উঠেন ম্যাডাম কি আর উঠমো? তুমি তো আমার এনি মানজা ভেঙে লাইছ, আমি যামু কেমনে? উঠেন। জাহিদেন উঠে জাহিদেন মান্দার ব্যারিং কি ভাঙছে? যা ফাইজলামি তুমি সুর করছো। আজকে জান। অফিসে নিয়ে নেই। কত আচ্ছা মারি ভাই বলছে। আমাকে আতা মাতা করার লাগবে না। বাড়ি বলছেন ম্যাডাম, সারা দিন মারি সারা দিন আমার কাজ মারি করেন। বাচ্চা আমার জন্য ঝাড়ার জন্য হাত আছে, তোমার হাত দিয়ে তোমার গুয়ার মধ্যে হাত দিতে কই নাই, কইছি? যান আগে যান। আব্বা কি হইছে? আজকে যাওনি? না আজকে তো যাই নাই। তা কি মনে করে আইলি আবার? তোমার জামাই কাজ করে না, 200-300 টাকা দাও দিনই কিস্তি আলা এসে বাড়ি বিশাল জ্বালাতন করতেছে। ওই শালীর মোলা কি করে? শালীর মোলা খাবে গানে কি করে? হ্যাঁ? আমার কথা কি শোনে সে? ও তোমার কথা হলো না, তুমি খালি আদর দিবা, যত্ন দিবা, চুমা চামি দিবা, হারা রাত এদের বেলায় থাকবা তুমি, বুঝো নাই? ফকির সাহেব বাইতে ওই- আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি মনে করে? আঙ্গু বড় ম্যাডাম রে নিয়ে এসেছে। কিস্তি দেন। কিস্তি দেন। কিস্তি তো আবার বাহি নাই, বড় ম্যাডাম আবার আমার বাড়িতে হার না বড় ম্যাডাম আইছে কিসের নিকে আজকে কেরা কোন সদস্য কিস্তি দেয় না দেয় এটা দেখবেন নিকে। বড় ম্যাডাম আমার সাথে আইছে, কারণ আমি বলে কিস্তি নেওয়া বাতাই বলে যাই গে। আমার কিস্তি কি খেলাপত আছে? কার? আমার না না আপনার খেলাপতি নাই। তাহলে তো আমার কিস্তির নাকি ও তো আজকে মনে করে যে আপনার ব্যবহারটা ম্যাডাম রে দেখাবান কে নিয়ে আইলাম, কারণ আপনি ভিক্ষা করে খান না। হ্যাঁ, হ্যাঁ। ভিক্ষা দেন, কি কই কি দেন? কিস্তি দেন। তুমি কি আজকাল ভিক্ষা করতে দছো নাকি? দূর ম্যাডাম এই কইতাছো তো ভিক্ষা দাও। ফকিরের বগল আইলি তো না, ওই হেটি ভিক্ষা চায়। কত হইছে? 40 টাকা। আপনার কিস্তি হলো 37.5 টাকা, তাই না? আচ্ছা ওইটা আর এটা বেশি আছে। আর আইডিয়া হবে সে ওই 2.5 টাকা সঞ্চয় দিছেন তাই না? সঞ্চয় মিলে এই নাই আমার কাছ থেকে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে ওটা রাখো। এতগুলা সদস্যের বাড়িতে ঘোরার পরে একটা ভালো মানুষ পাইলাম, দেন। এরপরে 20,000 দিল। দেখেন ম্যাডাম, ফকির মানুষ দিন মজুরি ভিক্ষা করে খায়, মানে দিন ভিক্ষা করে এলে দিন খায়, তাই না? হ্যাঁ। অভাবের সংসার, তার বাদে এর 1500 টাকা কিস্তি দিচ্ছেন এই ড্রেস জুস বানাবার নিকে। মনে করেন যে হে তাও পাই 37 টাকা 37.5 টাকা কিস্তি হয়, হে তাও কিস্তিটা ঠিক মতো দেয়। আর যারা চলমান ভালোভাবে চলা ফেরা করে রিক্সা ভ্যান গাড়ি আবাদ করে, তারা কিস্তি দেয় না ঠিক মতো। এই
এই আমলে বাইতেছি কিসের নিকে আমনের বাইতে দিন ঘুরাইছি এটা তো আমার বাপের বাড়ি। এটা আমার মেয়া। এটা আমনের মেয়া হ্যাঁ। আব্বা তোমার কাছে বলে টাকা নেই, তা তুমি ওই টাকা কইতে দিলে? আমার কিস্তি টাকা আমি দিয়ে দিবা, তুমি আগে কিস্তি টাকা দিলে কেন? এই আমার কিস্তি ভাই আমনের রাতে দিন দেন হ্যাঁ দেন এই দে কিস্তি দে শুনেন, আমার কিস্তি দিলে আমি বাঁচতেছি না, আমার বাপের কিস্তি দিয়ে আমার বাবা আগে দেবে। দেখছেন আমি ম্যাডাম বাঁচলে বাপের না। এই মহিলার সাহস কি রকম হ্যাঁ আমি মহিলা মানুষ তো কিছু করেন না আমি দেখুন কিসের টাকা? টাকা দেন। আপনার কাছ থেকে আমি টাকা নিছি? এটা আমার কিস্তির টাকা, অবশ্যই আমার কাছ থেকে নিছেন। ছাড়েন। আমার বাবার কাছে কি আপনি টাকা পাবেন? আরে আপনার বাবার কিস্তি করতে আপনি মহিলা, আয় দাঁড়াও। চলো, টাকা পয়সা ভালোভাবে রাখতে হয়। একটা মহিলার লাগে পারো না, কি আর পুরুষ মানুষ আছে তুমি? হ্যাঁ এই যে শুনেন, পুরুষ এই যে মানুষের মহিলার কত মনে মনে করেন আপনার সামনে মহিলা কিস্তি কোনো নারী রাখেন, করি আপনি রাখবেন। এই তারা কোনি গড়ে টাকা দেন, কিসের টাকা দিব টাকা দেন, এ আপনি কি মাথা খারাপ নাকি টাকা দেন। আমি এটা আপনি এটা তুমি কিসের নিকে না রে বাদা টাকাকে দি না রে বাদা তুমি আমার টাকা না দিয়ে কিস্তি টাকা দিলে কেন? ব্যাংকে ছাড় মারবো তো রে কেন মারবা? তোমার কাছে কি টাকা পাবে? হ্যাঁ। আমার কাছে কত আমি বলি। টাকা পাবে তুমি জানো? আপনার কিস্তি আমাকে দিছেন না? হ্যাঁ আপনার কিস্তি বাকি আছে 5টা। এই যে এই দেখেন, দেন ব্যাগ দেন। और माइला खेदे दे माइला खेदे दे তুমি ইমান না দেখতে খারাপ হয়। দাও, ব্যাগ দাও। भाई और माइला खेदे দেন, दे ব্যাগ ছাড়েন, ব্যাগ ছাড়েন। সাজেন সাজেন বললাম ব্যাগ ছাড়ো। खेदे हाय दे এটা আপনার মেয়ে না না। ম্যাডাম আপনি না থাকেন আমি ব্যাগ নিয়ে আসতেছি খাচ্ছুনি মহিলা দিদি কোনটা আপনি তো অনেক ভালো মানুষ, हां আপনার মেয়েটা এত খারাপ কেন? আনছি বিয়ে হ্যাঁ খাইলে নিয়ে এসেছি গুতা গুতা কয়টা দিয়ে তারপরে ব্যাগ নিয়েছি কষে এইটা মধ্যে ব্যাগ কিছু হিসাব পিসাব তোমার চাকরি আজকে থেকে শেষ, ম্যাডাম। অফিসে যায়া নেই। मैडम কারণ একটা মেয়ে মানুষের সাথে তুমি পারো না, তুমি কিসের পুরুষ মানুষ? শোনেন ম্যাডাম আমি একটা কথা কই এই চাকরি বাঁচানোর শর্তে আপনি মহিলা মানুষ আমি পুরুষ মানুষ আপনার কথা যদি আমি হাত দেই আমার অন্ত মনে হলো মেলা মাসে মারতে পারো ধরে শোনো, কিছু কিছু ক্ষেত্রে হাত দিতে হয়, হাত না দিলে সোজা হয় না, বুঝছো? সোজা আঙ্গুল আঙ্গুলে সোজা করলে ঘি উঠে না, আঙ্গুলটা বেহা করে রাখতে বেয়া হয়। করে নেবো ম্যাডাম। এখন থেকে বেহাই করবো যেইটাই কিস্তি না দিব সেইটাই গামুর গুমুর কত দিয়ে তারপরে কিস্তি নিব তার তুমি কারে মারলা? ও সরি ম্যাডাম তুমি কারে মারলা? মানে বুঝাইলাম মানুষ চিনো না? তুমি আপনার- কারে মারলা? আপনার তো বুঝাইলাম মনে করেন আমার যে বুঝাইলে এত কত শরীর লাগে খামসা খামসি করলা, ওই শরীরে বুঝাতে পারলা না? ফাজিল লোক জানি কথা কার আসো। मैडम এই যে স্যার ঘটনা হয়েছে আমি ওই যে সামনে আমার কল কি লোন বেশি করে দেন না হ্যাঁ আপনি ঘর দিবেন ঘর দিব সোনের ঘর ভেঙে ইয়ের ঘর দিবেন পাঁচতলা ফাউন্ডেশন দিতেছি পাঁচতলা ফাউন্ডেশন আমার ব্যাংকে লোন করতেছি দেখছেন ফকির মানুষ পাঁচতলা বিল্ডিং এর ফাউন্ডেশন দিতেছে হ্যাঁ। সামনে নল বেশি করে চাইতেছে দিবনি হ্যাঁ আমি এখন থেকে করতে পারবো আমার কামাই আছে তো এখন কামাই বেশি আছে শহরে যাবেন গে শহরে কামাই বেশি হবে বুঝেন না হ্যাঁ, আচ্ছা। খালি যাই কবেন যে আল্লাহ দে বাবা হ্যাঁ, যাই। হ্যাঁ যাই না দেন দেখ কিছু বিকে টিকে করে নিয়ে গে খাচ্ছর মেয়ে মেয়েটা কি বেজাল বাজাই তুই এগুলো না তাই কম তুই মাথাটা এখন কি গরম হয় জানি আহি ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছি তো তাহলে কি খবর বলতাম খবর তো আপনার সকালে দেখা হয়েছিল না হ্যাঁ। বললাম যে ভাই কিস্তিটা নিয়ে যান এখন তো মনে করেন টেয়াটা ভেঙে হালাই দিছি আজকে তো দেখা হয় না আপনার নাকি কালকে দেখা হয়েছিল সকালে ওই তো কালকে সকালে তো হাঁটলাম ওই যে আজকে অঙ্ক বড় ম্যাডাম নিয়েছি ম্যাডাম নিয়ে নিয়ে আসেন আজকে তো রেয়া নাই কালকে তো না হাঁটলাম নিলেন না না এই, ভেঙে চুপ হালাইছি থাকো, কিসের টাকা নাই? হ্যাঁ কিসের টাকা নাই? ম্যাডাম অফিসে যায় কি জবাবদারি তুমি করো না, আমাদের করতে হয়। ম্যাডাম কি ব্যাপার? ও ধমক দেওয়া কথা কেন না কাস্টমার গুলো তুমি যদি খালি তোমার যে কি করবো, কালকে কিস্তির টাকা দিছো তুমি নাও নাই কেন? হ্যাঁ। দয়া হয়, মায়া হয়, তাই না? হ্যাঁ ম্যাডাম এটা বুঝি টাকা আর নাও নাই কি কেন? হাঁটলো আর ম্যাডাম অফিসে এখন যে একটা সদস্য ভালো না, এত খারাপের খারাপ ম্যাডাম, একটা কিস্তিও দিতে চায় না। আমি গেলে আমার লাগা যারা রেডি করে রাখে, যারা দিয়ে আমার বাইরেতে আসে, হ্যাঁ। ফাজলামি করো। শুনেন ম্যাডাম খালি যাও নেই কথা হ্যাঁ বইটা যে নগে থাকবো এই বইটার মধ্যে কিস্তি দিলে তো না হে বইটা নগে নেগে দেখে নেই নেই কিস্তি আচ্ছা, ঠিক আছে, এরবার কিস্তি দেন। পরে দিতে পার বেদাল বাজে তাড়াতাড়ি করেন। দেন কিস্তি দেন দেন। ম্যাডাম এই যে যে শীত পড়ছে বড় রাখতিরো বাহির বাড়ি লেগেছে গা এখন এই বই আপনি কিস্তি লাস্ট কাম কালকে হাতেন কালকে নেই নেই কালকে দেন ভাই তখন আসিল সেই জন্য আমি ভাবলাম যে ভাই আপনি নেন তাহলে আমার আবার আজকে দেওয়া লাগলো না আচ্ছা তো টিয়া নাই কে ম্যাডাম আসলে টিয়া নাই কে এই যে টিয়া আচ্ছা বসে শোনা, এখন উনি কালকে টাকা দিছিল, তুমি বইয়ে তুলো নাই বা টাকাটা নেও নাই। বই বই আসাল্লা দেখে নেই নেই আচ্ছা ঠিক আছে, ওই টাকাটা আজকে তুমি দিয়ে দিবা। হ্যাঁ চলো, কোনে তোমারে সাইজ করবো অফিসে নিয়ে, এখানে কিছু কমু না। মানে আমার বেতনে তোমারে এমন সাইজ করা করমু, হ্যাঁ। মানুষের প্রতি এত ভালোবাসা উৎপায় ওটা কিসের জন্য সেটা আমি দেখব। মানে আর কিস্তি আমার বেতনে দিয়ে কেটে দিবে হ্যাঁ। বেতন দেন মাসে 750 টাকা 50 টা দিন বেতন দেয়া তার মধ্যে আবার কেটে দিবে এটাই তো কাটমু, কারণ এই বেতন যদি না কাটে তুমি তো শিক্ষা পাবা না। ভাই, তোমাকে শিক্ষা দেওয়ার দরকার। এরপরে থেকে না কিস্তি নিয়ে আও দেখি নি সঞ্চয় নিমু
তোমাকে তো ভালোবাসা থেকে ভাই, আসলে লোক ভালো তুই ভাই। চাকরি খাবার নিকে আমার বানা গেছাও না। ম্যাডামের আচ্ছা সামনে এই শুনেন যা ভাই। এখন তো আপনার কাছে টাকা নাই না বিকালে যে টাকাটা অফিসে দিয়ে আসবেন ম্যাডাম বেকার কি আমি চুরি করবো? চুরি করবা না কোন সিং করবা চুরি করবা না সিং করবা এটা তো ম্যাডামও জানে না আমরাও জানি না কর্মীরাও জানি না যখন টাকাটা আমরা দিছি এগুলা তো আমাদের বড় স্যাররা দিছে তাই না হ্যাঁ। আমি এর চাইতে অফিসে বড় চাকরি স্যার করি। আছে। তা তাদের কাছে তো আমাদেরকে জবাবদিহিটা করতে হয় ঠিক আছে ম্যাডাম, আপনি যেভাবেই হোক একটু কষ্ট করে টাকাটা দিয়ে আসবেন খালি আমরা খালি আগামী সপ্তাহে দেবো, এই সপ্তাহে দেব না। এই বড় ম্যাডাম স্যারেরা খালি দেবা নিয়েছি সদস্যরা মানে কি ব্যবহারটা করে এই ব্যবহারটা দেবা নিয়ে নিয়েছি আরে ভাই আসলে আপনি লোক ভালো কিস্তি না দেওয়ার লিগে আপনি এই বুঝতে আমি না বলি- জানগা হে ম্যাডাম এমনি আইছেন আপনি আজকে। আগামী সপ্তাহে দিতে চাইছেন না হ্যাঁ। আর এই সপ্তাহের কিস্তিটা আপনি স্যারে দিয়ে দিবেন চলেন জানগা ভাই বাবু কিছু না তো কর। তুমি হলো তোমার হলো ব্যাংকের হালা চালাই খাম হালার মন্দির পো তোমার আরাম দিয়ে দিছে আর তুমি আমার ম্যাডামের সামনে ষোলো বানাইলে আরে ভাই কয়দিন পর বাড়ি চাক্কা লিক হয়ে যায়, হারতে হারতে মনে করেন টিয়াই থাকে নাম ধরে বান দিম কিবা করে আমি শ্বশুর বাড়ি যাবো। হ্যাঁ আমার বদমাস বেড়ি তোর কথা হই না আমি 1 লাখ টাকা কিস্তির থেকে তুইলা গরু কিনলাম তুই গরু না গাছ ফলাস না গোবর দাস না কি কর কিছে কি হইছে লাগারিস কে এত ফারফার তোরে একবার কল ছিড়ালাম আমি কারে তোকে সিল আজকে মারাবো। শুধু আমার গায়ে তুমি একটাবার হাত দিয়ে দেখো তোমার এই যে ঝুড়া মুরগির মতো করে সিল মারে কয়টা একবারে সুদিকে খাইতেছি গরু ঘুমে থেকে ওটা কয়টা সুদিকে খাইতেছি তুই তো একটা গরু রে 1 গ্লাস পানিও দিলি না তুই কেন দিব একটা চা দিলি না একালি ডিম তো হিদ্ধ করে দিলি না খাই কি খাবো কিংবা না খেলে না দুধ দিব তোরা তো দরদ লাগলে তুই চা খিলা কফি খিলা রুটি খিলা ডিম সিদ্ধ করে খিলা আমি একটা কাজও করতে পারবো না ওই গরুর পেছনে খাটতে পারবো না আমি কে তোরে কয় গরু কিনি নাই তুই কিস্তি উঠায়ে কিস্তি থেকে জানতে তুললাম তুই জানোস না আমি জানি গরু কিলাম জানোস না জানি গরু বিয়াইছে তা জানোস না সবই জানি ওকে যে দুধের বানে ধরে টানুন নাকি তা জানোস না আমি ওটা জানি না ওটা জানো না কোনটা জানো তুমি খালি বাতা না হুয়া জানো দেখবা না ওর কথাবার্তা কিন্তু মুখ দিয়া কইস কথাবার্তা কিন্তু তোর মাঝে মাঝে ভুয়া দিয়ে বাইর হয় হ্যাঁ মুখ দিয়ে কথা কমু মুখ দিয়ে কই না পাছা দিয়ে কথা কই আমি আচ্ছা দিয়ে তো কথা কইতেছো পাছারি গেলে সিগন্যাল কথা বানর এই এক কিস্তি তুই না গরু কিনে নিয়ে এসে তুই সংসারের মধ্যে যা শুরু করছস হ্যাঁ এইরকম যদি আর একবার করতে থাকিস না তাহলে খবর আছে কই তোর আমি ঠান্ডা করে কথা কই তুই একা 2 দিন পর তার পেটে থেকে ফুলাহান হবো কমু 3 জন এঙ্গা যদি না পালি তাহলে মানুষ কমু কি দিয়ে ফুলাহান কাজে তে এঙ্গার বিষয়টা শ্রম দাও ঠিক আছে এই যে কিস্তি তুলছি কিস্তি মনে করা যে বাহির হইছে কয়টা গরুর ভুসি আনার নাগে এইটা আনার নাগে ওটা আনার নাগে এই জন্য কল কিস্তিও ঠিক মতো দিয়ে হাঁটতাছি না বেরতে থাকো খাওয়া হইলে মোটর সাইডে এটা জাফাই দিও আমি 1 বস্তা ভুসি নিয়ে বাজার থেকে আইতেছি মন থাকবো কেডা এই কিস্তি উঠায় গরু কিনা পর্যন্ত তুমি কামলা দিতেছো গরুর পিছনে হ্যাঁ। এই গরুর পিছনে আজকে আমি কামলা দিব অসম্ভব আজকে কিস্তির দিন কিস্তি লাবেডি আসবো করে বা কিস্তি নিতে যাবো আউকা খালি গরু দেখাই দিবি যে এই যে আমার একটাই জিনিস আছে এটা ভবিষ্যতে মেলা কিছু হবো তারপরে আমি গোটিয়া পয়সা একবার দিয়ে দিম বুঝছ কি ওরা ভবিষ্যতের কথা শুনে মানবো কথা কম করে খাওয়া খাওয়া কি খাওয়ামু ওই যে আমি খাইতেছে। ঘরে যাইতেছি আমার কাম আছে মেলা তুমি খাও তুমি আইছো না এখানে তুমি খাও গা যাও। আজকে বুঝবি রাত্রে মজাটা কি বুঝমু আজকে- রাতে তোমারও বুঝাও মানে তুমি শুধু আইও আমার বগলে। আজকে রাত্রে মজাটা বুঝবি হ্যাঁ, তুমিও শুধু আইও আমার বগলে সংখ্যায় মু আজকে বুঝবি মজা যা শালার শালি তুই তোরে আবসে ছাইরা দিবার চাইছিলাম কাম হলো না আইন ম্যাডাম এতে যেই পারি ম্যাডাম এই বাসুরের মুখটা না আর আপনার মুখটা সেই রকম দেখা যায় আচ্ছা কি দেয়া কি কও তুমি ম্যাডাম আর কথা কই আজকে যদি এবার ঠিক মতো কিস্তি না দিয়ে বুঝছেন হ্যাঁ আপনি 15 জনকে যা দেন একজন তা দিয়ে নিছেন হ্যাঁ আজকে যদি মনে করেন নিয়ত করে এসে যদি কিস্তি না দেয় এইটা এটা আজকে নিয়ে যাবা হ্যাঁ এটা নিয়ত আচ্ছা, করে দেখি এসি আগে কিস্তি দেয় কিনা চলো আচ্ছা নন দেখি আন বাসুরটা ভালো আছে গো কোন পাশে যাও এই ভাবি ভাবি কেডা এই কিস্তি আলাইছে আন ও আমি আজকে আমি আইছে। বড় ম্যাডাম নিয়ে এসি হ্যাঁ কে দেন আপনার ভাই তো বাড়িতে না আমার সাথে রাগারাগি করে বাড়ি থেকে বাইরে হইছে বাইরে আগারাগি করে বাচ্চা থেকে বাড়ায় কোনে গেছে না গেছে তোর মহিলা মানুষ না তো মাইকা মানুষ নিয়ে বাইরে গেছে গা আপনি একটু কিস্তি দেন পাসলা বাদ দে কিসের কিস্তি দিমু ওই যে গরুর কিস্তি দিব কিস্তি। আমার জামাই সে যদি বাড়ি না থাকে কিস্তি কি আমার কাছে দিয়ে গেছে যে আমি আমার ব্যাংকে থেকে আপনি মহিলা মানুষ আপনার কাছে টাকা পয়সা বেশি থাকে বাজার ঘাট করে বেশি আপনার কাছে না দেয় অন্য মাসের কাছে তারা না দেয় বুঝেন নাই শোনেন ভাই আপনি বিকেলে এসেন আমার জামাই বাড়িতে এসে আমার সাথে আচ্ছা। মানায় শোনেন করে আপনার গেছে। ঘরে প্রতি সপ্তাহে এবার টাইম দিতে না বিকাল আইন এই দাঁড়াও। রাইতে দিমু রাইতে আইন আমি সকালে একটা দিমু কথা বলি জি বলেন কিস্তি যখন আপনার হাজবেন্ড তুলতে গেছে হ্যাঁ। তখন আপনি জানেন সাথে
গেছি আপনার আইডেন্টি কার্ড নেই আমরা অবশ্যই নিছেন তাহলে কিস্তি তো দুইজনের মত এক করে কিস্তিটা তুলছেন, তাহলে এখন টাকা দিতে সমস্যা কি? পুরুষ হাতে আপনি বেঁচে কি থাকে না কিস্তি কি ম্যাডাম। আমার উপরে ডিপেন্ড করে কি দিছেন নাকি হ্যাঁ অবশ্যই। নাকি এই বাড়িতে যে কর্ম করে কিস্তি চালাবো তার উপরে ডিপেন্ড করে কিস্তি দিছেন আপনাদের আমরা দুইজনের উপরে ডিমান্ড করে আমাকে ম্যাডামরা কিস্তি দেয়, সারাটা কিস্তি দেয়, কারণ আমরা কিস্তি তুলবার নিগাহি মহিলারা বাঁচতে থাকে, পুরুষরা কোনদিন বাঁচতে থাকে না, ওই কিস্তিটা মহিলারাই দেয়। ভাই মহিলা দেয় এটা আমি বুঝি, কিন্তু ওই বেড়ায় আমার সাথে যে গরু গরু করে নাড়াই করে একের গেছে গা, আসুক আপনি বিকেল বেলা এসে কিস্তি এই। নিয়ে যান। ও সরি ম্যাডাম, আচ্ছা, আল্লাহ আপনি রামনে করে আর কিস্তি কি দিবেন কম না? আমনে করে না আসলে আসলে না। এখানে বেশি চিল্লাপাল্লা না করে চলেন, আচ্ছা, আমাদের কাজ আমরা করি। চলেন ম্যাডাম, কি করবেন আপনাদের কাজ? তাহলে বিকালে টেজ হয়েছেন হ্যাঁ বন্ধন থাকে। এই ম্যাডাম, এই আপনি গরু বাছুর খুলতেছেন কে? আমরা এটা এনজয় নিয়ে টাকা পালবো। দিতে চিবি লাগে আপনাদের, আবার গরুর বাছুর খুলতাছি কেন আপনি জানেন না? আপনি টাকা পাবেন, আপনি টাকা নেবেন, আপনি হ্যাঁ। গরু বাছুর কেন খুলতেছেন? আপনি কিস্তি দিয়া টাকা আপনি আমার অফিসে যাবেন, যাইয়া সুন্দর করে কিস্তিটা দিয়ে আপনি বাছুরটা নিয়ে আসবেন। খারাপ কোনো আমরা বাছুর কোনো নইরো না শোনা, এই যে ভাই, তোমার মালিকে যখন কিস্তি দেন না তোমার আর রাখবো না বেতে। ভাই বাছুরটা নিয়ে আনো, দুধ খাবে একটু পরে। আমাকে এনজয় নিয়ে তোমার পাউরুটি খায়েন সেতুরি। রান ম্যাডাম, আমাকে এনজয় নিয়ে একটা গরু পালমু, পাউরুটি কেক ভাই, সিং। এই যে আপনার একটু ছোট বাছুর একটু পর পরে দুধ খায়, ওরা নিয়ে গেলে পরে দুধ আরে আমরা তো টেনশন করেন না ম্যাডাম, দুধ খিলাবো দরকার বলি। এই কি দিয়া কি বলো তুমি? ফিডারে কিনে আপনি ফিডারে খিলাবেন আচ্ছা ঠিক এখান আছে থেকে রোজ চলো। করে। এই যে আপনার হাজবেন্ড আসলে বললেন আর অফিসে যা টাকাটা দিয়ে আসেন, চলো। আসো না ওই গো আমাদের মরার বানরটা কতদিন ধরে কইছিলাম তো মরার বানর তুই কিস্তি উঠায় গরু টরু কিছু কিনিস না, তুই যারা কাজ করিস না ভাদামের মতো করে টোটো টোটো করে ঘুরে বেড়াস, এখন এই যে কিস্তিওয়ালা বেটাটা গরু বাছুরটা যা নিয়ে গেল, তুই বাড়িতে এসে আমার সাথে কিছু তো খাম খাম করে দিস। হ্যাঁ কোন না গেল, কোন দিকে গেছে আমি নিজেও তো জানি না। এ কোন দিকে আছো তুমি? ম্যাডাম হ্যাঁ আয়নার কথা কই, আসো আসো। মনে করেন যে এই যে এতদিন ধরে যে আমি চাকরি করতেছি তাই না, হ্যাঁ আমার মেলা বেতন বাই বলছে, আজকে বেতনের টেড়ি দিয়ে দিলেন। বেতনের টাকা তো দিমুই, অফিসে চলো, অফিসে না গেলে তুমি টাকা পাবা কোনে? ও অফিসার যাবো না, আর চাকরি করবো না তো। যে কিস্তি উঠায় এই গরু ঝামেলা গাড়ি নিস না, নিস না। শালার শালি রে মারি কি দেরি এখন এই কিস্তি ডাল আপনি হেরেছ বাসুরটা নিয়ে আর বালতি নিয়ে গাই বানান না গোবে লাগেলো কোনে গায় আর পালন লাগবে না তোমার আজকে, গাই বানাবো না বুঝো নাই? এই শালি দুতুঙ্গে না বানালে দুতুঙ্গে কাশি লাবো না, আমি ভিতরে দলা বানবো না। আমার শালি কও বউ কও আর যাই কও, তোমার যে কিস্তিওয়ালা দুলাভাই আছে না, হ্যাঁ। বাছুর খুইলা নিয়ে গেছে, কিস্তি দাও না, গেলো? বাছুর খুইলা নিয়ে গেছে। তার মানে এদের বাসুর নিয়ে গেছে না, তুই কেন ছিলি? আমি বাড়িতে আসছিলাম, তুই হেরে বাসুর নিলে কবে কেনা? আমি হাতে পায়ে ধরছি, অনুরোধ করছি, ভাই আমার দুধের বাছুর, বাছুরটা তুইয়া যান। হায় হায় খাচ্ছনি কয় কি ওই বাসুরে দুধই ছাড়ি না, দুধ পাবো কেনে? দুধ পাবে কেন? ওই কিস্তিওয়ালা বেটা কই আমার ম্যাডামে দুধ খিলাবো। ম্যাডামের দুধ খাওয়াই কলছে, হ্যাঁ দুধ খাওয়াইলো এক টানে খাইছে আর 5 কেজি করে, হ্যাঁ দুধ এত হানি পাবো কেনে? ঠিকই আছে, হ্যাঁ ভালো কাজ শালি, করছে। তোরে নিয়ে সংসার করি না আমি কি করি তোরে নিয়ে? কি তোর করো? সামনে কিস্তি আলাই গরু নিয়ে যাই খুইলে তুই কি করছ? তুই সেটা কুমাবি তো যা। আমি এমন ধরছি ভাই গো, আমার বাছুরটা নিয়ে যান না, আমার হ্যাঁ। গরুর বাছুর ছোট জুল্লা বাছুর, দুধ হ্যাঁ। খাই। বেটা আমার মুখের উপরে দিয়ে দড়িটা খুলে টানতে টানতে বাছুরটা নিয়ে গেছে। ও শালি শালি খালি পা ধরা হিকছ, রাতে হইলে ওয়া পায়ে দাও, মানে ঘুমাবার গেলেও পায়ে ধরো, কাম করবা গেলে পায়ে ধরো, কিস্তি আলার পায়ে ধরছ। হ্যাঁ কি করমু? আমার আর কি করণের কও তুমি? শালা তুমি শালি যদি বলে গা। একটু ঘুরে না বেড়ে কাজ কাম করে যদি ঠিকমতো কিস্তি দিতে, তাহলে তোর বেটা সাহস হইতো না। তুই এনে মুখ সাজর বেতে দা, যাইতেছি। মুখ সাজর অফিসে বেড়া, আমি অফিসে গেলাম। ও তার মানে অফিসে গেলে অপমান অপদস্থ ওই ভাবি দেয়, তুমি এখান থেকে চলে যাবা, তোমার চালাকি বুঝি না। আমরা চালাকি বুঝেন আর যাই করেন ম্যাডাম, আমার মনে হয় যা পাবো আমি বেতন, আমার বেতনের টাকা কাটে দিতে যান, আমি আর ওই অফিসে যাবো না, আমি আর এমনিতে চাকরি করবো না। আচ্ছা, ঠিক আছে, অফিসে তুমি যাও না। হলার বাড়ি খানে গিয়ে পুরুষ করে জোতা দাও, কতজনে বাড়ি মারে, কতজনে ঘুষি মারে, কেই নাহের মধ্যে না ঘুষি মারে, আমি মহিলাকে মুখি খাবার চাই না, আমি আর চাকরি করবো না। আচ্ছা ঠিক আছে, তুমি চাকরি করবা না, ভালো কথা। হ্যাঁ। বড় স্যারের কাছে যাবা, হ্যাঁ। তোমার বেতন সম্পূর্ণ টাকা পয়সা দিয়া হ্যাঁ। তোমার খাতা থেকে নাম এই কাইটা যে দেওয়া বাসুরের দাম মনে করেন যে টাকা হিসাবে নিয়ে এলাম, আমার চাকরির বেতন আর সাথে বেশি হবো, তারপরে আর যদি পাবো আমি গরুটি সাইডে দিয়ে গেলাম, আমি এই বাসুরটা নিয়ে গেলাম, আমি এই বাসুরটা পাইলে সংসার করে খাই গা, আমি আরে তুমি কি পাগল হইছো নাকি? কি দিয়ে কি কও? ভালো বুদ্ধি করছি, আমি এই বাসুর নিয়ে যাই পালি গা, সংসার করে খাই গা, কি করেন আপনারা? হ্যাঁ? আমার আর এমনি তো চাকরি করার দরকার নাই, মেলা মাসের গুতা খাইছি।